আসসালামু আলাইকুম। কী অবস্থা গাইস? আজকে আমরা সেমাই ভুনা রান্না করব একদম ডিফারেন্সভাবে। অনেকে এখানে নারকেল কোড়া নিয়েছি, এখানে 3-4 রকমের বাদাম কুচি করা আছে, চুলায় পানি ফুটছে। এখন মনে করতে পারেন যে আজকের রান্নাটা কিভাবে হবে। চুলায় পানি দেখছি, গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি নামিয়ে সেমাই যে ভেজেছি এটা দিয়ে দিব, দিয়ে 5 মিনিট রাখবো, রেখে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার সময় কিন্তু আমরা ঠান্ডা পানি আর ইউজ করব না, শুধু জাস্ট ছেঁকে নেব, পানিটা ঝরে যাবে, তারপর রান্না করব। অনেকে এটা কী করি, আমরা ভেজে ডাইরেক্ট রান্না করি। আর এভাবে যদি রান্না করেন তাহলে সেমাইটা একদম ঝরঝরা হবে। কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, সেমাইগুলো মানে পানি ছাঁকা হয়ে গেছে, সেমাই দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনি ব্যবহার করবেন। আমি এখানে 1 প্যাকেটে প্রায় চায়ের কাপের 3.5 কাপ চিনি দিয়েছি। অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে, আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করতে পারেন। এখন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু অন করিনি, আগুন কিন্তু বন্ধ, চুলা এখনও কিন্তু অন হয় নাই। জাস্ট কড়াইটা চুলাতে বসায় রাখছি আর সব কিছু মিক্স করছি। বাদাম কুচিও দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। একদম সিম্পল কিন্তু এই রান্নাটা, একদম ইজি। এখন পর্যাপ্ত পরিমাণ ঘি দিব, মনের মাধুরী মিলিয়ে ঘি দিবেন। যত বেশি ঘি পড়বে তত টেস্ট, তত মজা। চুলা কিন্তু এখনও ওপেন করিনি, চুলাটা এই ওপেন করলাম। চুলা প্রথমে মিক্স করে রেখে দিয়েছি 10 মিনিট। চিনির যে পানিটা আছে ওইটা ছাড়বে সেমাইটাকে, চুলা ওপেন ছাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করলাম। এখন দেখেন রান্না হয়ে গেছে। এটা খেয়ে অবশ্যই জানাবেন এত টেস্ট হয়। এটা কিন্তু আপনাদের জন্য একদম ইজি একটা রেসিপি, একদম ইজি। যদি আপনি ডাইরেক্ট পানি দিতে চান তখন পানি কম বেশি হয়ে যায়, নরম হয়ে যায়। এভাবে রান্না করে অবশ্যই আপনার পানিও কম হবে না, সেমাইটাও একদম ঝরঝরা হবে এবং কি খুবই টেস্ট হবে।